এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে। ঝড়খালির বালিখাল পঞ্চনদীর মোহনা থেকে মাত্র 5-7 মিনিট দূরত্বে ঢালাই রাস্তার বাঁদিকে এবং ঝড়খালির ফেরিঘাট থেকে প্রায় সমদূরত্বে সমবায় বাজার এবং কানমারি বাজার অতিক্রম করলেই নির্জন মনোরম প্রাকৃতিক পরিবেশে ঢালাই রাস্তার ডান দিকেই পড়বে আমাদের উমা হোমস্টে। রিসেপশন রুম হয়ে বারান্দার দিকে এগোলে পরপর ডান দিকে পড়বে আমাদের ঘরগুলি। প্রতিটি রুম এয়ার কন্ডিশনড এবং বিছানায় 3 থেকে 4 জন তো বটেই। প্রয়োজনে প্যাকেজ ট্যুরের ক্ষেত্রে ক্যাম্পখাটের মাধ্যমে 5 জনেরও স্থান সংকুলন হয়ে যায় খুব সহজেই। এছাড়া প্রতিটি টয়লেটেই আছে সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধা। রিসেপশন রুমে ঘরোয়া পরিবেশে টিভি দেখতে দেখতেই খাওয়া দাওয়া সারতে পারবেন অতিথিরা। টেলিভিশনের পাশাপাশি আছে ওয়াইফাই, সিসি ক্যামেরা এবং জেনারেটর পরিষেবাও। রয়েছে কার পার্কিংয়ের উপযুক্ত পরিসর এবং সন্ধ্যায় উন্মুক্ত পরিবেশে বিশ্রাম নেওয়ার সুযোগ। তাহলে খাবার ক্ষেত্রে আমাদের হোটেলে গিয়ে বাজার করে এই সমস্যাটার সম্মুখীন হতে হয় অনেক জায়গায়। রেট কিছু রেখেছেন যে যার ভিত্তিতে আমরা এখানে হোটেলে বসেই ওই পরিষেবা পেতে পারি? আমাদের এখানে খাবার বিভিন্ন পরিষেবা আছে। আমাদের এখানে বিভিন্ন ধরনের, কেউ যদি ভেটকি মাছ খেতে চান ভেটকি মাছ পাবেন, কেউ ভাঙাল মাছ, আর রুই কাতলার কথা তো কিছু বলারই নেই, তো অল টাইম। কেউ যদি বাগদা চিংড়ি খেতে চান, কেউ যদি গোয়াদলা চিংড়ি খেতে চান, কেউ যদি মোচা চিংড়ি খেতে চান, কেউ যদি কাঁকড়াও খেতে চান, সমস্ত সব পারবেন। কেউ আর খাসির মাংস সব আছে, পোলট্রির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, দেশি হাঁস, বিভিন্ন রকম। হ্যাঁ, সাধারণভাবে সুন্দরবনে যেগুলো জনপ্রিয় সমস্ত সব পাবেন। এবং আমাদের এখানে আপনারা মধু পাবেন, কোনো সমস্যা নেই, সমস্ত সব ব্যবস্থা। মানে আপনারা সেক্ষেত্রে কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনারা ব্যবস্থা করবেন একদম এ টু জেড। মানে তারই প্রয়োজনে গেলে সকালে টিফিন থেকে শুরু করে লাঞ্চ, ডিনার এবং সন্ধ্যে স্ন্যাক্সও যদি সে কিছু চায় সেই পরিষেবা সে পাবে এখান থেকে। সবাই পাবেন। এর জন্য আলাদা চার্জ দিতে হবে। ঠিক আছে। আমাদের এই উমা হোমস্টেতে উঠলে মানে সুন্দরবনের সমস্ত বুকিং থেকে শুরু করে প্যাকেজ ট্যুর টোটালটা আপনারা কন্ডাক্ট করেন? হ্যাঁ, আমরা প্যাকেজ ট্যুর করি। আপনারা সুন্দরবনে ঠিক কোন কোন এরিয়া নিয়ে যান বলুন তো, আর কি কি দ্রষ্টব্য এখানে আছে যেগুলোর জন্য পর্যটকরা উৎসাহী হবেন আসতে? সুন্দরবন আমাদের সাধারণত সুন্দরবন 2 ভাগে ভাগ করা হয়েছে এখানে। কেউ যদি টাইগারের পাড়ে যান তাহলে টাইগারের পাড়ে আপনার পড়বে দুবাকি, সজনেখালি, সুধান্যখালি, ঝিঙে ক্যাম্প, মানে যেটা বাংলাদেশ বর্ডার, এখানে ঝিঙে ক্যাম্প, বুড়ির ডাবুর। আর সুন্দরবনের সব থেকে বিখ্যাত একটা স্পট আছে যার নাম হলো নিতাধবনী। সেখানে সব ডবল চার্জ দিতে হবে, মানে আপনাদের পারমিশন সরকারি যে পারমিশন গুলো আছে, সরকারি পারমিশন আপনাদের দিতে হবে, সরকারি গাইড চার্জ আপনাদের। কিন্তু লঞ্চের যে ভাড়াটা সেটা আমাদেরকে, আমরা বলবো যেটা নির্ধারণ, আপনারা যে বাজেটটা হবে, আপনারা লঞ্চটা ঠিক কেমন নেবেন তার উপর নির্ভর করে আমরা লঞ্চের, মানে কতজন ভ্রমণার্থী আছে, তারা কতদিন থাকতে চাইছেন, সেইভাবে কত ঘন্টা, এই বেসিসে এটার উপরে বিশেষ করে বলা যাবে। লঞ্চ ভাড়াটা একই রকম বলা যাবে না, না সেটা ঠিক আছে। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে সেখানে কি লঞ্চেই খাওয়া দাওয়া দেওয়া হবে? লঞ্চে সমস্ত খাওয়া দাওয়া সবকিছু পাবেন। আমাদের রান্নি থাকবে, আমাদের হেল্পার থাকবে, যারা মানে বড় একটা গ্রুপ নিয়ে আসবেন তাদের জন্য আমাদের, এবং গাইডও থাকবে, সমস্ত পরিষেবা সব পাবেন। তাহলে যেটুকু জানা গেল, উমা হোমস্টেতে আপনারা থাকা, খাওয়া এবং সুন্দরবন পরিভ্রমণের টোটাল প্যাকেজের সুব্যবস্থা রেখেছেন। শুধু
ভ্রমণার্থীরা কে কতদিন থাকবেন, কার কিরকম বাজেট, সেই অনুযায়ী আপনারা তখন রেটটা জানাবেন। হ্যাঁ, আমরা- এবং তার জন্য কি আপনাকে সরাসরি হ্যাঁ। ফোন করে জানতে হবে? হ্যাঁ, আপনার আমরা- ফোন নাম্বারটা যদি একটু বলে দেন হ্যাঁ, দর্শকদের। আমার ফোন নাম্বার হলো 9062643230। মানে লোকাল সাইটস কি কি দেখতে পারে? আমাদের এখান থেকে উমামহেশ্বর থেকে আপনাদের সমবায় যে টুরিস্ট স্পট আছে, সেখানে আপনারা আমাদের এখান থেকে টোটো পাবেন। টোটোর মাধ্যমে আপনাদের যেতে হবে, গিয়ে ফার্স্ট আপনার বাঘের মানে চিড়িয়াখানায় ঢোকার জন্য আপনাকে টিকিট কাটতে হবে, 30 টাকা করে টিকিট কেটে আপনারা ওর ভিতরে মানে বাঘ দেখতে পাবেন, কুমির দেখতে পাবেন। রিজার্ভ ফরেস্ট, Reserve forest যেটা আছে। রিজার্ভ ফরেস্ট। তারপরেও বিকল্প আছে, আমাদের এখানে বিভিন্ন জায়গায় মোহনা আছে, যেমন আমাদের পঞ্চনদীর মোহনা, আমাদের উমামহেশ্বর থেকে 5 মিনিট গেলে আপনারা পঞ্চনদী এটা কি ওই বালিখাল? বালিখাল বাজার। টোটো কি সেক্ষেত্রে আপনারা উমা হোমস্টের সামনে থেকেও ব্যবস্থা করতে হবে? হ্যাঁ, হ্যাঁ। যদি কেউ অল্প সময়ের জন্য জেটিঘাট থেকে ঘুরতে যেতে চায়, তাদের কি সেরকম পরিষেবা দেওয়া যায়? আরেকটা পরিষেবা আছে, যদি কেউ মনে করে যে আমি 1 ঘন্টা, আমার সময় কম, আমি 1 ঘন্টা একটু টুরিস্ট বোট মানে জঙ্গলটা একটু দেখবো, তাহলে আপনাদের জন্য আইল্যান্ড দ্বীপ বলে আমাদের ওখানে একটা দ্বীপ আছে, আইল্যান্ড। 2.5 ঘন্টা সময় লাগে। যদি কেউ 2.5 ঘন্টাও না ঘোরেন, 1 ঘন্টাও বললেও আপনার 1 ঘন্টাও বোটে ঘোরানোর ব্যবস্থা আমাদের হোমস্টের তরফ থেকে আছে। ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসো আমার ঘরে, এসো এসো আমার